আজকের রেসিপির জন্য আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ জল নিয়ে নিলাম আর ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ। এবারে জল দেখুন ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে চালের গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে, যেন দলা পাকিয়ে না থাকে। এক্ষেত্রে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। জল বেশি হয়ে গেলে কিন্তু ডো নরম হয়ে যাবে, সেক্ষেত্রে খাবারগুলো বানাতে অসুবিধা হবে। তাই 1 কাপ চালের গুঁড়ো নিলে 1 কাপ জলই কিন্তু দিতে হবে, বেশি দেওয়া যাবে না। দেখুন চালের গুঁড়ো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে নাড়তে নাড়তে চালের গুঁড়ো সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি পাত্রে নামিয়ে রাখছি। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঠান্ডা হবার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। একটু ছড়িয়ে রাখছি যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এখন এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। একদম সফট করে মাখতে হবে যেন খাবারগুলো বানাতে আমাদের সুবিধা হয়। তো বন্ধুরা, আমার তৈরি রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার পছন্দের কোনো রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আপনার পছন্দের রেসিপিটি শেয়ার করবার। তো দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। ডোটা যেন খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয়, ঠিক এই রকম করে মেখে নিতে হবে। তো এখান থেকে এবারে অল্প অল্প করে হাতে নিয়ে 2 হাতের সাহায্যে প্রথমে গোল করে নেব, তারপর একটু লম্বা আকৃতির করে নেব, ঠিক এই রকম। আমি আমার পছন্দ মতো আকৃতিটা করলাম, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো আকারে এটা গড়ে নিতে পারবেন। আমি ছাকনার সাহায্যে একটা নকশা ফেলে দিচ্ছি। দেখুন দেখতে একদম কেনা পাস্তার মতো দেখাচ্ছে। দেখতে একটু আকর্ষণীয় হলে খাওয়ার প্রতিও কিন্তু সবার আকর্ষণ বেড়ে যাবে। আর ছাকনা যেহেতু সবার ঘরেই থাকে, তাই ছাকনা দিয়ে নকশাটা করলাম যাতে বাড়িতে খুব সহজে সবাই বানিয়ে নিতে পারে। তো দেখুন আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই পদ্ধতিটাই আমার সব থেকে সহজ মনে হয়েছে, দেখতেও সুন্দর হবে, বানানো খুব সহজ হবে। নকশা না করলেও কিন্তু চলবে, শুধু এরকম সিম্পলভাবেও আপনারা বানিয়ে নিতে পারবেন। টেস্ট একই হবে, শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি নকশাটা বানিয়েছি। খুব বেশি জোরেও কিন্তু চাপ দেবেন না, তাহলে ভেঙে যাবে। আলতো হাতে ছাকনার উপরে একটু টেনে নিলেই কিন্তু এরকম নকশা তৈরি হয়ে যাবে। তো দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি, সম্পূর্ণ ডো থেকেই আমার তৈরি করা হয়ে গেল। বেশ অনেকগুলো রেডি হয়েছে আর দেখতেও খুব মজার দেখাচ্ছে। খুব সহজে এগুলো বানানো যায়, 5-6 মিনিটের মধ্যে সম্পূর্ণটা রেডি হয়ে যাবে। এবারে সরাসরি রান্না করব। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটারও কিন্তু ব্যবহার করতে পারবেন। এগুলো হালকা আছে মানে মিডিয়াম ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো একসঙ্গে ভাজা হবার পর জাস্ট অসাধারণ একটা ফ্লেভার তৈরি হয়। তো দেখুন এখানে আমি গাজর, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ একটু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দেব। তো এই সময় একটু বেশি করে সবজি দিলে খেতে কিন্তু ভালোই লাগবে। আর বাচ্চারা যেহেতু এমনিতে সবজি খেতে চায় না, এই চটপটা টেস্টি খাবারের মধ্যে যদি কিছু সবজি মিশিয়ে দেওয়া যায় তাহলে নিমেষের মধ্যে কখন যে সবজিগুলো খেয়ে ফেললো ওরা বুঝতেই পারবে না। তো দেখুন আমি এর মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম। তবে ভেজে ভেজে কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না, জাস্ট একটু নরম হলেই হবে। সবজিগুলোর মধ্যে ক্রাঞ্চি ভাব থাকলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো দেখুন সবজিগুলো নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। তবে যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে চিলি ফ্লেক্সটা বাদও দিতে পারবেন, অসুবিধে নেই। একটু চটপটা টেস্ট আনার জন্য আমি দিয়ে দিলাম। আরও একবার নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 2 চামচ মতো সয়া সস আর দিচ্ছি টমেটো সস। টমেটো সসের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি, একটু বেশি করে টমেটো সস দিলে খেতে বেশি ভালো লাগে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে চালের গুঁড়ো দিয়ে যে খাবারগুলো আমি রেডি করলাম এখন সরাসরি সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আর এক্সট্রা করে স্টিম বা সেদ্ধ করার প্রয়োজন নেই। চালের গুঁড়ো আগেই যেহেতু সেদ্ধ করে খাবারগুলো তৈরি করা হয়েছে তাই সরাসরি রান্না করা যাবে, এগুলো ভাঙবে না। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা আঁচে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা হয়তো অনেকেরই অজানা আছে, তাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই খাবারটা ভীষণ লোভনীয় হয়, দেখা মাত্র খেতে ইচ্ছে করবে। আর দেখুন একটাও ভাঙেনি, সবগুলো গোটা আছে।
মোটামুটি 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে আবারও একসঙ্গে সব কিছু রান্না করে নিয়েছি। রেডি হয়ে গেল চালের গুঁড়োর দারুণ স্বাদের জলখাবার। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করে দেব। দেখতে অনেকটাই পাস্তার মতো দেখাচ্ছে, তাই আমি নাম দিয়েছি চালের গুঁড়োর পাস্তা। তবে আপনার কাছে অন্য কোনো নামের আইডিয়া থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।